হ্যালো বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এলাম। ভিডিও শুরু করার আগে বলতে চাই, আমি বোধহয় ওআইটিতে একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা এত ইনঅ্যাক্টিভ। বুঝতে পেরেছো? একদম অ্যাক্টিভলি কাজ করি না, ভালোই লাগে না যেটা বলতে চাই। যাই হোক, এই ভিডিওটা করবো কালকে রাতের থেকে ভাবছি। কালকে রাতে তো আর পসিবল হয়নি। কালকে রাতে খুব এমার্জেন্সি একটা ভিডিও দিয়েছি, তাও রাত্রি বোধহয় 1টার পরে আমার ভিডিও পোস্ট হয়েছে, তারও বেশি হবে। তোমরা যারা দেখোনি ভিডিওটা প্লিজ দেখো এবং নিজস্ব ওপিনিয়ন অবশ্যই ভিডিওটাই রেখো। আমার এর আগে গেছে এই ভিডিওটা, মানে কালকে রাতে পোস্ট হয়েছে। যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো যে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো। আমার কথা হলো গিয়ে, মানুষ যেটাতে এন্টারটেন হয়, তো সেই ধরনের ভিডিও যদি মানুষের সামনে একটার জায়গায় মানে আরো বেশি আসে, একাধিক আসে, তাহলে তো তাদের খুশি হওয়া উচিত, তাই না? যে এন্টারটেন বেস মানে পারফরমেন্স দেখতে পাচ্ছে আর কি এখানে। তো সেই পারফরমেন্স দেখে তারা এত মানে এই ধরনের কুরুচিকর বক্তব্য বা তাদের মতামত কেন রাখছে, এটাই হচ্ছে আমার মোদ্দা কথা। যাই হোক, আজকে আমি তোমরা দেখে নিয়েছো মানে মিঠুনদা আর প্রিয়া ভার্সেস মৌ, মানে সিম্পল হাউসওয়াইফ মৌ, ওর কথা বলছি। তো মৌকে ভিডিও শুরু করার আগে বলতে চাই, মৌয়ের মিটআপ আমি দেখেছি, মিটআপের ভিডিও দেখেছি। আমি ভিডিও করতে পারিনি কারণ আমি ঠিকঠাক করে ভিডিও করছি না, এই জন্য ভিডিওটা দেবো ভেবেও দিতে পারিনি। তো ওর মিটআপটা দারুণ হয়েছে। দারুণ মিনস দারুণ, সাকসেসফুলের থেকেও বেশি ভালো হয়েছে। হ্যাঁ, ওখানে মিঠুনদা আর প্রিয়া আসেনি। তো মিঠুনদা আর প্রিয়া আসেনি মানে এই নয় যে মিটআপটা মানে সাকসেসফুল হয়নি, এমনটা তো নয়। আমরা একটা মানে বাড়িতে যদি কোনো অকেশন হয়, তো সেখানে যদি 50 জনকে ইনভাইট করি, 50 জনও প্রেজেন্ট হবে এরকম কোনো মানে নেই। তো সেখানে অনেক বড় বড় সেলিব্রিটি টাইপের মানুষ যারা মানে বড় বড় সেলিব্রিটি ব্লগার যারা, তারা এসেছে দেখেছি আমি। এবং ও একটা সাধারণ চ্যানেল, একটা 8000 সামথিং চ্যানেল হয়ে ওর যে এতটা সাহস হয়েছে, ও একা আর কি, একার ক্যাপাসিটিতে এত বড় একটা মিটআপের অ্যারেঞ্জমেন্ট করেছে এবং এত সুন্দর একটা মিটআপ, যেখানে আমি দেখেছি অনেক বড় বড় ব্লগার 4 লাখ 5 লাখ 10 লাখের ব্লগাররাও এই ধরনের মিটআপের ধারে কাজ দিয়ে যায় না। ওর সেখানে ডেকোরেশন থেকে শুরু করে ওর অ্যারেঞ্জমেন্ট, ওর খাওয়া দাওয়া, বাড়িতে রান্না করিয়ে স্পেশালি লোক এনে রান্না করিয়ে তারপরে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। দারুণ করেছে, দারুণ হয়েছে। শুধু একটা জায়গায় ও একটু মিস আপ করেছে, সেটা হচ্ছে কোনো ক্যামেরাম্যান ও মানে বুক করেনি, কারণ ফার্স্ট টাইম যেহেতু ওর এক্সপিরিয়েন্স ছিল না। সেই জায়গায় দারুণ করেছে। ওর ইনকাম অনুযায়ী ও 2 টাকা ইনকামে ও 2000 টাকার বেশি খরচা দেখিয়ে দিয়েছে, মানে দারুণ করেছে। এই জায়গাটা তো ওকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিন্তু এই যে ভালগার ব্লগার নিয়ে আজকে আমি কথা বলবো। তার দৌড়াতে মানে ঝগড়াঝাটি, মারামারি হাজব্যান্ডের সঙ্গে, সেই দৌড়াতে কে আগে এগিয়ে, মানে ডেঞ্জার কাপেল না সিম্পল হাউসওয়াইফ মৌ, কে এগিয়ে, সেটা নিয়ে হচ্ছে আজকে আমার প্রশ্ন। যাই হোক, চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, কালকে হঠাৎ করে রাত্রিবেলা আমি মৌয়ের একটা ভিডিও দেখলাম। ভিডিওটা মানে মৌ বেশ রেগে গিয়ে করেছে, এবং সেই ভিডিওটা করার মূল কারণ হলো এটাই যে ও একটা ভিডিও এখানে দিয়েছিল মানুষকে এন্টারটেন করার জন্যই, অবশ্যই এন্টারটেন করার জন্য। সেটা হলো ওর হাজব্যান্ডের সঙ্গে ওর ঝগড়াঝাটি, মারামারি। আমি যদিও ওই ভিডিওটা দেখিনি, যেটা ওর রিয়াকশন থেকে বুঝলাম এই ধরনের কিছু একটা ও পোস্ট করেছিল, এবং সেখানে ওর ভালোবাসার ভিউয়ার্সরা বা অন্য যারা নতুন এসে দেখছে, তারা এসে কমেন্ট করেছে যে গলুদিকে মানে তুমি কপি করতে চাইছো, কখনোই গলুদির জায়গা নিতে পারবে না মিনস কি বোঝাতে চাইছে? আমার কথা হলো গিয়ে, যদি আমি একটা খারাপ জিনিস দিই সোশ্যাল মিডিয়ার মার্কেটে, তো সেটা দেখে দেখেই মানুষ শিখবে। এই যে সোশ্যাল মিডিয়ায় এখন এত ক্রিয়েটার, ইভেন আমি ইনক্লুড মি, তো সেইখানে আমরা নিশ্চয়ই অন্যদের দেখে মানে সেখান থেকে ইনফ্লুয়েসড হয়ে আমরা এখানে ইনফ্লুয়েন্সার হিসাবে নিজেদেরকে আবির্ভূত করেছি। তো সেইখানে সবাইকে কপি করাতে তো কোনো দোষের নেই। তো দেখলাম অনেকে কমেন্ট করেছো, সেখানে মৌ খুব রেগে গেছে এবং মৌ তাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য বসেছে এবং বলছে যে আমি যদি ওদেরকে কপি করব মনে করতাম, তাহলে গলুদিকে আমি ছাড়িয়ে যেতাম। আমার যে গলার আওয়াজ আর আমি যেভাবে পারি তার থেকে অনেক বেশি পারি। আমি কিন্তু রিয়েলি এই ধরনের, কারণ আমার আশেপাশে যারা আছে তারা জানে আমার ক্যারেক্টারটাই এরকম। আমাকে কিন্তু মানে স্ক্রিপ্ট ওয়াইজ কিছু করতে হয় না। গলুদি আর মিঠুনদা, মানে গোলু আর মিঠুনদা, ওরা যেটা করে ওদেরটা তো পুরো বোঝাই যায় যে ওরা স্ক্রিপ্টেড, ওরা ইচ্ছাকৃত এগুলো করে। তবে আমার কথা দেখো, মানুষ এন্টারটেন হতেই পারে, কমেডি ভিডিও আসতেই পারে, ভালো লাগে ভিডিও, ওদের ভিডিও অনেক মানুষেরই ভালো লাগে। সেই জায়গায় এই যে ভায়োলেন্সি, এই যে মানে সোশ্যালি মানুষকে হ্যারাস করার মতো এক একটা বিষয়ের ওপরে যে ভিডিও হয়, মানে মারধর যেটাকে বলছি, এই মারধর স্ল্যাম, এই দুটোকে বাদ দিয়েও তো এমনি ভিডিও করা যায়। বাকি যা করছে করুক,
কিন্তু হাজব্যান্ডের ওপর তার ওয়াইফ মারধর করছে, তাকে মারছে সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরা, স্লাম দিচ্ছে, এই নোংরামিগুলো মানা যায় না। মানে সমাজে সব ধরনের মানুষ নিয়েই থাকে, যারা এন্টারটেনমেন্ট মানে পছন্দ করে, মানে যারা এই ধরনের জিনিস থেকে এন্টারটেন হয়, সেই কোয়ালিটির মানুষ যেমন এই সমাজে আছে, ঠিক তেমনি যারা এই ধরনের জিনিসগুলোকে পছন্দ করে না, মানে অভদ্রতা আমি যাদের কাছে এটা মনে হয়, তো তারাও আছে এই সমাজে। সুতরাং সবারটা ভেবে চিনতে বুঝে তবেই তো যে কোনো একটা কিছু সোশ্যালি মানে বাজারে বিক্রি করাই তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, মানে পাবলিক দেখছে। পাবলিক কারা? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষই পাবলিক, কারণ তুমি আমি সবাই পাবলিক। তো মানে পাবলিক দেখছে মানে ওটা সেল হচ্ছে, হোলসেল হচ্ছে, বুঝতে পেরেছো? তো সেই জায়গায় বোঝা উচিত যে কোন ধরনের প্রোডাক্ট মানুষের জন্য সুইটেবল, সেই রকম প্রোডাক্ট আমাদের দেওয়া উচিত। তো আমি তো সেটাই মনে করি। তো কিন্তু না, মানুষ অনেক রকমের মানুষ আছে, তাদের আবার এইগুলোই ভালো লাগে, কারণ তারা পার্সোনালি এই মেন্টালিটি নিয়েই মানে আছে আর কি। আর তাদের বাড়িতেও বোধহয় এই ধরনের কাজকর্মই চলে। কারণ এই নিয়ে যখন আমি পরপর 2-3টে ভিডিও করেছিলাম, ওরে বাবারে বাবা, সে কত মানুষ আমাকে অ্যাটাক করেছিল। কেন আমি ডেঞ্জার কাপেলের এগেনস্টে কথা বলছি, কি কারণে বলছি? বুলু আর মিঠুন দা তো দারুণ ভিডিও করে, বেশ করে, ওদেরকে বিক্রি করে তো আমি পয়সা ইনকাম করছি। আমি এই জন্য এই জায়গাটাতে বসেছি, অন্যকে বিক্রি করে ইনকাম করবো বলে। ভাই, এরা যদি মারামারি ধরাধরি এগুলোরে বিক্রি করে সমাজে নোংরামি ছড়িয়ে পয়সা ইনকাম করতে পারে, তাহলে ভাই আমি এদের এগুলো বিক্রি করে এই যে সামান্য একটু ইনকাম করতেই পারি, তাতে কি কোনো অপরাধ করছি না। কিন্তু আমার মেন পয়েন্ট এই জায়গায় নয়। আমার মেন পয়েন্ট হচ্ছে আমি কার এগেনস্টে কথা বলছি সেটা বড় কথা নয়। দেখো, একটা কথা বলছি, এই মানে দেশে, আমাদের দেশে 150 কোটি মানুষ বসবাস করে, যেটা মানে লিগালি, মানে ইনলিগাল এর বাইরে আরো বহু আছে, মানে কয়েক কোটি আছে, সেটা ছেড়ে দাও, লিগালি। এবার সেই 150 কোটির মধ্যে কোনো নোংরামি হলে পরে সেখানে 150 জন মানুষ গিয়ে প্রতিবাদ করলে তো সেটার এগেনস্টে কিচ্ছু করা যাবে না। যাবে কি, এই 150 কোটির মধ্যে অন্তত 10 কোটি মানুষ যদি কোনো কিছুর এগেনস্টে প্রতিবাদ করে, তবে একটা ঝাক্কাস প্রতিবাদ হতে পারে। তো সেখানে তো মানুষ সেটা করবে না, মানে সবাই মানে মজা নেবে আর কোথায় কি হচ্ছে জেনে হাত গুটিয়ে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। মানে আমরা সবার আগে নিজেকে সেভ করবো, ফ্যামিলিকে সেভ করবো, ভাড় মে যায় দুনিয়া, তাতে কি যায় আসে। এই জন্যই পরিস্থিতি আমাদের দুনিয়ার এইরকম, বুঝতে পারছো? মানে ওই যে মুখে স্যালুটটা মেরে নিয়েছি আর চোখে দেখেও বন্ধ, চোখ বন্ধ, দেখলাম চোখটা বন্ধ করে রাখলাম, যার জন্য চারিদিকে আমাদেরকে এই পরিমাণে দেখতে হবে রেপ হচ্ছে, এই পরিমাণে দেখতে হবে হেনস্থা হচ্ছে, কেউ মলেস্ট হচ্ছে, মানে কারো হাতে কেউ মানে খুন হয়ে যাচ্ছে, এগুলো দেখতে হবে। দেখে আমরা ওই সোশ্যাল মিডিয়া আছে আমাদের, মানে আমাদের গলা শুধু সোশ্যাল মিডিয়া পর্যন্ত। সোশ্যাল মিডিয়া একটা করে কমিউনিটি কেউ দিল, কিংবা কেউ একটা পোস্ট করলো, কিংবা কেউ সেখানে গিয়ে কমেন্ট করলো, ব্যাস প্রতিবাদ হয়ে গেল। তো প্রতিবাদ করলাম না? ওই যে ব্ল্যাক ডে হিসাবে একটা ডেকে মানে আমরা সেলিব্রেট করি, উইমেন্স ডে হিসাবে একটা ডেকে আমরা সেলিব্রেট করি, হয়ে গেল, নারীর জন্যও করলাম, আবার মানে নোংরামির এগেনস্টেও কথা বললাম, ওই যে ব্ল্যাক ডে সেলিব্রেট করি, হয়ে গেল। তো হয়ে গেল না? এর থেকে বেশি ভাই করতে পারবো না। জনগণ হয়েছি মানে এই নয় যে জনগণের দায় আছে যে কোনো অন্যায় দেখলেই সেখানে প্রতিবাদ করো, সেটা চলবে না। তো সেটা যখন নাই, তখন ভাই তোমরাই এত কমেন্ট কেন করো? আজকে মৌ ওই ভিডিওটা দিয়েছে, বেশ দিয়েছে। আজকে মৌ যদি মিঠুন দা আর গুলোকে মানে প্রিয়াকে কপি করে, বেশ করেছে কপি করে, আমি যদি নোংরা জিনিস সেখানে বিক্রি করতে পারি। দেখো, একটা কথা বলছি, যেসব মদের দোকানে লাইসেন্স অবশ্যই আছে, মদের দোকানে মদ বিক্রি হচ্ছে, তো মানুষ তো সেখানে গিয়ে লাইন দিয়ে মদ খাবে। তুমি যদি বিক্রি করতে পারো, আমি খেতে পারবো না? কেন পারবো না? না, সেটা করলাম না। তুমি বিক্রি করছো, তোমার লাইসেন্স আছে, আমি খাচ্ছি, আমার কি লাইসেন্স আছে? তো সেই জন্যই ওরা করছে, মানে ওরা ডেঞ্জার কাপেল, ওরা ডেঞ্জার হয়ে গেছে, ওদের একটা ফেম আছে, ওরা আজকে প্রচুর টাকা আয় করছে। সেখানে মৌ তো ছোট পুটি ওদের কাছে, তাই না? সাবস্ক্রাইবার কম। আজকে যদি মৌয়ের সাবস্ক্রাইবার এখানে 8,000 না হয়ে 8 লাখ হতো, তাহলে কিন্তু সবাই মৌকেই চাটতে, বুঝতে পেরেছো? মৌকে কিন্তু এই ধরনের কমেন্ট করতে না, আর কেউ বলতে না যে কপি করছে, সবাইকে কপি করে। আজকে এই ডেঞ্জার কাপেলদের মতো কাপেল, শুধু ডেঞ্জার কাপেল নয়, এরকম অনেক মানুষ আছে খুব মানে নোংরা ভিডিও পোস্ট করে, মানে ভালগার ব্লগার যাদেরকে বলা হয়। ভালগার মানে বলছে তো অশ্লীল নোংরা ব্লগিং যারা দেয়। এবার যদি অ্যালগোরিদম এগুলোকে ছেড়ে দেয়, তার যদি কিছু যায় না আসে, মানে কি ব্যাপার ভাই? ওই যে কথায় বলে না, পরের ছেলে পরমানন্দ, যতই উচ্ছনে যায় ততই আনন্দ। এবার অ্যালগোরিদম তো সে সুদূর আমেরিকার, সে ভাবছে জাহান নামে যাক যে কোনো দেশ, তাতে ভাই আমার কি চুনোপুটি। আর ফরেন কান্ট্রিগুলোতে তো মানে সেক্স ফ্রি, এগুলো তো জানো, মানে এইসব জায়গায় ওগুলো কোনো ব্যাপারই নয়, লিভিং রিলেশন চলে, ওখানে বিয়ে ফিয়ে এইসব মানে ওই সামাজিকতা জিনিসটা নেই, যেটা কিনা আমাদের দেশে মানে ইন্ডিয়াতে যেভাবে আছে, এখনও আমাদের কান্ট্রিতে বাবা মা দেখে শুনে বিয়ে দেয়, অ্যারেঞ্জ ম্যারেজ হয়, এখনও হয় আমাদের কান্ট্রিতে, তাই না? সেই জায়গায় এইসব কান্ট্রিগুলো তো বুঝতেই পারছো কেমন। তবে কিছু কান্ট্রি আছে, কিন্তু কিছু মুসলিম কান্ট্রি আছে যেখানে কিন্তু খুব স্ট্রিক্ট, যেখানে এখনো পর্যন্ত ভালোবাসাটাও মান্যতা পায় না। যেমন ধরো
দেখবে বালুচের দিকে, বালুচে আছে, আমি দেখছিলাম একটা ভিডিও যে একটা ছেলে আর একটা মেয়ে নিজেরা ভালোবেসে বিয়ে করেছে, বিয়ে করে বাড়ির থেকে মানছে না বলে তারা পালিয়ে চলে গেছে। তো বাড়ির লোক তাদেরকে ভালো, মানে তারা 2-3 মাসের মতো সংসার করেছে, বাড়ির লোক তাদেরকে ফোন করে যে আমরা মেনে নিয়েছি, চলে আয়, আমরা অনুষ্ঠান করে বিয়ে দেবো, এই বলে ছেলে মেয়ে দুটোকে ডেকে নিয়ে এসে মানে একটা খোলা জায়গায় গাড়ি করে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলেছে। তো এই ধরনের মানে আইন ব্যবস্থা যেখানে স্ট্রং, এইরকম না, আমি বলছি না যে কোনো ছেলে মেয়ে ভালোবেসেছে সেটা মানে ভুল করেছে, এটা অন্যায় হয়েছে, ভালোবেসে তারা নিজেদের কাস্টের মধ্যে বিয়ে করেছে, এটা কোনো অপরাধ নয়। কিন্তু এরকম শক্তপোক্ত আইন, মানে ওইটা বাদ দিয়ে যদি একটা আইনটা যদি এরকম শক্তপোক্ত আমাদের দেশেও হতো, তাহলে পরে এই নোংরামিগুলো আমাদের দেশেও চলতো না, মানে পরবর্তী জেনারেশন একটু ভালো হতে পারতো। কি করে ভালো হবে? শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, মানে লয়ে দুর্নীতি, মানে যেখানে যাও ভাই সেখানেই দুর্নীতি। তাহলে কে দাঁড়াবে? আইনটা কে তৈরি করবে? তুমি আমি প্রতিবাদ করবো? হতেই পারে না, হবেই না। তো সেই জায়গায় যখন হবেই না, তো সেইখানে ও যদি একটা ভিডিও দিয়ে থাকে ওর হাজব্যান্ডের সঙ্গে, তো ও বেশ দিয়েছে, ভালো করে দিয়েছে। তো তোমাদের সমস্যা কোথায়? তোমরা নিজেরা কেন কম্পেয়ার করছো ওর সঙ্গে ওকে বা ওর সঙ্গে তাকে কম্পেয়ার কেন করছো? এই তোমাদের গুলু দিদি, তোমাদের এই মানে মিঠুন দা, এরা যে ধরনের ভিডিও দেয় সেটা দেখতে যেমন তোমরা অভ্যস্ত, ঠিক তেমনি তোমাদের উল্টো দিকে পার্সেন্টেজ আরও অনেক বেশি, যাদের দেখতে এগুলো ভালো লাগে না, তাও তাদের সামনে এই ভিডিওগুলো চলে আসে, সাজেস্টেড ভিডিওতে চলে আসবে, তা না হলে মানে স্ক্রোল করলে চলে আসে। তো তারা কি করবে? অপারক, তখন তারা দেখে, তারা স্কিপ করে যায়। তো তারা কি তার জন্য প্রতিবাদ করতে পারে? কজন প্রতিবাদ করে না, ভালো লাগে না, আমি এটাকে ইগনোর করবো। তো বিষয়টাই সেরকম, তোমাদের যদি মোবাইল ভিডিও ভালো না লেগে থাকে তোমরা ইগনোর করো, কিংবা তোমরা ওর সাথে ওকে রিলেট কেন করছো, কম্পেয়ার কেন করছো? আর তোমাদের গুলুদি আর মিঠুনদা যেটা করতে পারবে পৃথিবীর অন্য কোনো ব্যক্তি করতে পারবে না, এটা যদি একমাত্র আইন হয়ে থাকে, তাহলে পরে সেই আইনে তো মানে তোমাদের গুলুদি আর মিঠুনদাও সেই আইনে জর্জরিত হয়ে গেল। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রথম ব্যক্তি হিসাবে তোমাদের গুলুদি আর মিঠুনদা তো উঠে আসেনি, এসেছে কি? তার আগে অনেক ক্রিয়েটার ছিল, সুতরাং তাদের দেখে নিশ্চয়ই তোমাদের গুলুদি আর মিঠুনদারও ইচ্ছা হচ্ছে, তাই তারা সোশ্যাল মিডিয়ায় আইডি ক্রিয়েট করেছে। কি ভুল বললাম? তাহলে তো তারাও সেই আইন ভেঙেছে। তাহলে আইন যদি তারা ভাঙতে পারে, অন্য মানুষ কেন ভাঙতে পারবে না? এটা কিন্তু বুঝে শোনা বলা উচিত। তবে একটা কথা খুব ভালো বলেছে মৌ, আমি মৌকে এই জায়গাটাতে অ্যাপ্রিসিয়েট করব। সেই জায়গাটা হলো গিয়ে যে আমি গুলুদির মতো ওই রকম করি না, মানে জিনিসপত্র ফেলে দেওয়া, বাজার ফেলে দেওয়া, মাছ ফেলে দেওয়া, ওটা আমার ভিডিওতে কখনোই দেখবে না। সত্যিই তাই, কারণ পয়সাটা কষ্ট করে উপার্জন করতে হয়। মৌয়ের যে পরিমাণে ভিউজ হয়, যতটুকু ভিউজ, তাতে আমার যে মনে হয়, যেহেতু আমিও একজন ক্রিয়েটার, তো সেইখানে আমার মনে হয় মৌ বোধ হয় একটা মিনিমাম পেমেন্ট তুলতে ওর 5 থেকে 6 মাস লেগে যায়। কিন্তু গুলুদি তো প্রত্যেক মাসে লক্ষ টাকা তোলে, একটা তো না, একাধিক চ্যানেল চলে ওদের, এফবিতে, ইনস্টাতে, ওয়াইটিতে, আর প্রচুর ভিউজ, মানে ভিডিও দেওয়ার সাথে সাথে ভিউজ লাখ পার হতে সময়ই লাগে না, 24 ঘন্টার আগেই 2 লাখ পার হয়ে যায়। তো কারণ এরকম পাবলিক অনেক আছে, বুঝতে পারছি, যাদের কিনা এই ধরনের ভিডিও ভালো লাগে। আবার যখন ওরা একটু নর্মাল ভিডিও দেয়, যেখানে ধরো মারধর নেই, স্ল্যাং নেই, ভদ্র সভ্য ভিডিও, তখন আবার অনেক পাবলিক আছে যারা কিনা কমেন্ট করে এরকম ভিডিও কিন্তু ভালো লাগছে না, প্রাঙ্ক করো, এই ভিডিও ভালো লাগছে না, তোমরা ঝগড়া না করলে ভালো লাগে না, তোমরা মারামারি না করলে ভালো লাগে না। বাবা কি সুন্দর ইন্সপিরেশন পায়, বুঝতে পেরেছো? গুলুদি আর মিঠুন তাকে দেখে, মানে এরা ইন্সপায়ার্ড হয় যে এই ধরনের ভিডিও দেখলে আমাদের ব্রেন থেকে, মানে ব্রেনে যে হ্যাং ছিল সেই হ্যাংটা কেটে যায়, হ্যাংওভার যে ছিল ওটা আউট হয়ে যায়, বুঝতে পেরেছো? তো সেই ধরনের পাবলিক থাকলে পরে 2 লাখ 3 লাখ 5 লাখ ভিউজ পেতে কি লাগবে? মানুষ তো এন্টারটেন হতে সোশ্যাল মিডিয়া আসে, তাই না? পৃথিবীতে তো রঙ্গমঞ্চ, আমরা ঘরের ভেতরে এন্টারটেন হই না বলেই তো আমরা বাইরে খুঁজি কোথায় এন্টারটেন পাওয়া যাবে। ভুল বললাম? তো একটা কথা মৌ ভালোই বলেছে যে আমি এগুলোকে ফেলি না, কারণ সত্যি মৌর তো কষ্ট করে উপার্জন করতে হয়, গুলুদির তো কষ্ট করতে হয় না, শুধু বরের সাথে মারামারি আর ঝগড়া, 2-4টে সেলাম আর ইনাচ আর পেটিকোট ছাড়া মানে নাইটি পরে ভিডিও দিলে গুলুদি ভাইরাল। সবাই তো সেটা পারবে না। অনেকে আবার বলে তোমার কি যোগ্যতা? ভাই ওই যোগ্যতা আমার নেই যে আমি ইনার পেটিকোট ছাড়া নাইটি পরে ভিডিও করব, বরের সাথে মারামারি, আমার বরকে এসে ঢুসুম দেবো, 2-4টে স্লাং দেবো। ওই যোগ্যতা দেখাতে গেলে তো রাস্তায় সেজেগুলি দাঁড়িয়ে থাকলে থেকে বেশি কামাতে পারবো। তার জন্য ফেম নষ্ট করতে হবে, মানে ফেস ভ্যালু তৈরি করে এখানে মানুষ বলবে 2-4টে বাজে কথা, ওগুলো নষ্ট করতে হয় নাকি? রাস্তায় দাঁড়িয়ে থাকলেই হয়? ওটা পারবো না। তার থেকে রাস্তায় দাঁড়িয়ে বলবো ভাই আমার ক্ষমতা নেই, আমাকে একটু ভিক্ষে দাও, সেটা অনেক সম্মানে। তাই জন্য আমার ক্ষমতা এইটুকুই, নোংরামির এগেনস্টে কথা বলে। সবাই কি আর নোংরামি করতে পারে? যদি সবাই নোংরামি করতে পারতো তাহলে তো সবাই পলিটিশিয়ান হয়ে যেত, তোমার আমার মতো পাবলিক থাকতো, তাহলে তো তিলোত্তমা কবে বিচার পেয়ে যেত। তোমার আমার মতো পাবলিক কি ওই বিচারের জন্য হা করে
বসে থাকতো, জল কামান চলতো, রাতের পর রাত নারী রাত দখল করেছিলাম, আমি অনেক করেছিলাম। কি হয়েছে কিচ্ছু হবে না, এখানে হবে না ঘন্টা করছে। তাই কেউ কারোর সাথে কাউকে রিলেট করো না। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা, যার যেটা মনে হবে সে সেটা করবে। মৌর যেটা মনে হচ্ছে মৌ সেটা করছে। আজকে মৌ 8,000, হয়তো 8,000 থেকে যখন মৌ 1 লাখ 2 লাখে চলে যাবে তখন হয়তো মৌ জিনিসপত্র ফেলতে পারে, যদি ওর মনে হয় যে এবার তাহলে আমাকেও এইভাবে ভিডিও করতে হবে, কারণ ভালো জিনিস মানুষ নেয় না। আজকে মৌ যদি নর্মাল সিম্পল ডেইলি ব্লগ দেয়, মানুষ সেটা নেবে না, মানুষ সেই ভিডিও দেখবে না, তো কি করবে? মানুষের মেন্টালিটি এত চিপ হয়ে গেছে, তাহলে কি করবে? সেখানে বাধ্য হয়ে এই ধরনের ভিডিও যেখানে চলছে আর মানুষ যখন সেদিকেই দৌড়াচ্ছে, তখন কিচ্ছু করার নেই, তখন সবাই ওই একই কাজ করবে। কোনো ব্যাপারই নয়। এখনকার দিনে সবাই সোশ্যাল মিডিয়ায় একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে মানে নিজেকে সেলিব্রিটি মনে করে, বুঝতে পারছো? সেলিব্রিটি মানে কি সেলিব্রিটি বলো তো? এই যে আমরা সেলিব্রিটি মানে আগে বুঝতাম কি, সিনেমা আর্টিস্ট কিংবা ধরো বড় বড় মানে পরিসর, মানে যারা আইকন হয়, আইকন যারা মানুষের আইকন, যারা মানুষের মডেল হতে পারে, যেমন আদমানি, রতন টাটা, তারপরে যে সমস্ত প্লেয়াররা আছে তারা তো আমাদের আইকন না, তাদেরকে মানে পৃথিবী বিখ্যাত, এদেরকে আমরা সেলিব্রিটি মনে করতাম। মানে ওই সেলিব্রিটির তালিকায় আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের রবীন্দ্রনাথ টেগর, এরকম বহু নেতাজি, মানে যারা এমন কিছু করেছে যেটা দিয়ে সমাজ সামনে আগাতে পারবে, সমাজের ভালো কিছু হবে, উন্নতি হবে, প্রোগ্রেস হবে, এদেরকে সেলিব্রিটি মনে করতাম। কিন্তু এখন সবাই একটা করে চ্যানেল খুলে দিয়ে মানুষের মানে যুব সমাজের পেছন মেরে দিয়ে মানুষ ভাবে আমরা সেলিব্রিটি, এদের মিটআপে ডাকা হয়, মানে সম্বর্ধনা দেওয়া হয়, বিশাল কিছু। কি সেলিব্রিটি? বরকে গিয়ে মারা ধরা করা, স্ল্যাং দেওয়া, এই ভালগার সেলিব্রিটি, বুঝতে পেরেছো? তো এখন মানুষ এটাই দেখবে একটা জিনিস, ভালো আর খারাপ, ভালোটার দিকে 2 জন গেলে খারাপের দিকে 200 জন যায়, খারাপটাই মানুষকে বেশি করে টানে। তো সেখানে কিচ্ছু বলেন নেই। তাই কেউ কারোর সাথে কাউকে কম্পেয়ার করো না। আর মৌ যদি কাউকে দেখে এই ধরনের ভিডিও দিয়ে থাকে, বেশ করেছে, সবার রাইটস আছে, ও লিগাল ওয়েতে এখানে চ্যানেল খুলেছে, বেশ করেছে, ও কারো কথাই কিন্তু চ্যানেল খোলেনি। তো সেই জায়গায় অ্যালগোরিদম যখন ওকে কিছু বলছে না, অ্যালগোরিদম যখন আমায় কিছু বলছে না এই ধরনের ভিডিও করছি বলে, তোমরা কারা আছে? তোমাদের ফাটলে কমেন্ট সেকশন খোলা আছে, মানে কমেন্ট সেকশন এসে একটু কুমটা করে যাবে না, তোমাদেরকে সেই কিন্তু অডাসিটি আমরা দিইনি, আমাদের অডাসিটি অ্যালগোরিদম দিয়েছে। হ্যাঁ অবশ্যই পাবলিকের কারণেই আমরা ভিডিও করি, তার মানে এই নয় আননেসেসারি কোনো পাবলিক আমাদেরকে অপমান করতে পারে। সেটা আমি আমার কথা বলছি না, যে কোনো ক্রিয়েটারের ক্ষেত্রে পারে না। এই যে যেমন এই যে ডেঞ্জার কাপেলের মতো কাপেলরা যারা এই ধরনের ভিডিও করে, তাদের নিয়ে লাগাতার কথা আমি বলতে পারি না, আমি প্রতিবাদ করতে পারি, কারণ আমার খারাপ লাগছে, আমি আমার ওপিনিয়ন দিতে পারি, কিন্তু আমি এটা নিয়ে বিশাল কিছু করতে পারি না, কারণ যে অ্যালগোরিদম এদেরকে ছাড়ছে সেখানে তো আমার কিছু বলে নেই। এরাও তো চ্যানেল ক্রিয়েট করেছে, লিগ্যাল ওয়েতেই চ্যানেল ক্রিয়েট করেছে, তাহলে সেখানে তুমি আমি বলার কে? আমার খারাপ লাগছে, আমার একটা চ্যানেল আছে, আমি সেখানে প্রতিবাদ করছি, এর বাইরে কিছু নয়। তো আমার মৌয়ের ভিডিওটা কালকে সামনে এসেছে, দেখেছি মৌয়ের ভিডিওটা, প্রত্যেকটা উত্তর দারুণ দিয়েছে। এই জায়গায় মৌকে আমি অ্যাপ্রিসিয়েট করবো। তবে সেদিনও বলেছিলাম, আজকেও বলছি একটা কথা মৌকে, যে মৌ বারবার মিটআপের ভিডিওটা যখন দেখেছি তখন বলছিল আমি কাউকে দেখানোর জন্য কিছু করিনি। যারা আমাকে বারবার বলছিল যে আমার 8,000 চ্যানেল হয়েও কি করে আমি মিটআপের কথা ভাবতে পারি, মিটআপ রাখতে পারি, তাদেরকে বলছি আমার মিটআপ সাকসেসফুল অবশ্যই। তবে আমি যদি কোনো কাজ করি আমার নিজের মানে ইচ্ছেতে করব কোনো কাজ, আর আমার প্রয়োজনেই আমি সেই কাজটাকে সাকসেসফুল করার চেষ্টা করব। সেখানে কে কি বললো কে কি বললো না, আমার মনে হয় সেই দিকে না তাকিয়ে নিজের কাজে ফোকাস করাটা উচিত। দেখো মানুষ দুভাবে ফেম পায়, একটা হচ্ছে গিয়ে তার ব্যবহার দিয়ে, একটা হচ্ছে গিয়ে তার কর্ম দিয়ে। তো তুমি তোমার কর্মে তোমার ফেমটা পেয়েছো, তোমার মিটআপে মানুষ এসেছে, তোমাকে ভালোবেসে এসেছে। এবার তোমার ব্যবহার যদি সেখানে ভালো না থাকে তাহলে মানুষকে তোমাকে ভালোবাসবে, সেই জায়গাটা দেবে, এটাই হচ্ছে আমার কথা। আজকে তোমাকে কারা বলেছিল, কেন বলেছিল? কারণ তুমি এমন কিছু দিয়েছিলে, তুমি নিজে বারবার গিয়ে প্রত্যেকটা মানে বড় বড় ক্রিয়েটারের বাড়িতে গিয়ে ইনভাইট করেছো, এবং সেটা অন ক্যামেরা তুমি সেটাকে দেখিয়েছো, এর বাড়িতে গেছি ওর বাড়িতে গেছি, তুমি মিটআপের অ্যারেঞ্জমেন্ট করেছো। আমরা সাধারণত এইভাবে মিটআপের অ্যারেঞ্জমেন্ট দেখি না, আমরা কমিউনিটি দিই, কমিউনিটিতে যার মনে হবে যে সে মিটআপে আসবে তো আসবে। আর বড় বড় সেলিব্রিটিদের যদি রাখতে চাই তবে সেখানে 2-4 জনকে আমরা ইনভাইট করি, সেটা আলাদা বিষয়। কিন্তু তুমি প্রচুর মানুষের বাড়িতে গেছো, তো সেখানে গিয়ে তুমি ক্যামেরা অন করেছো, আর তোমাকে নিয়ে তখনই বেশি পরিমাণে কথা হয়েছিল
যখন তুমি মন্দিরার বাড়িতে অন ক্যামেরা উইদাউট পারমিশন ঢুকেছিলে। দেখো আমি সেদিনও বলেছি, আজও বলবো, কোনো মানুষের উইদাউট পারমিশন কোনো মানুষের বাড়িতে ক্যামেরা অন করে যাওয়াটা একটা ক্রাইম। ভালো করে লটা একটু পড়ে দেখো, এটা অনেক বড় ক্রাইম। আজকে যদি মন্দিরা চাইতে তোমার এগেনস্টে অনেক কিছু করতে পারতো, কিন্তু সেটা সাধারণত মানুষ করে না, যেহেতু আমরা প্রত্যেকেই ব্লগার। এই কথাটুকুই তোমাকে বলা হয়েছিল, এবং সেখানে তুমি যখন ওর বাড়িতে গিয়ে ও তোমার সাথে ভালো ব্যবহার করেনি, কারণ তুমি উপযাচক হয়েই ওর বাড়িতে গেছে তোমার প্রয়োজনে, সেখানে তুমি কয়েকটা বেশ নোংরা নোংরা ওয়ার্ড ইউজ করে ওকে কথা বলেছিলে। সেই অডাসিটিও তোমার নেই। ও নোংরা না ও ভালো সেটা সোশ্যাল মিডিয়ায় সবাই জানে, সেটা তো নিজেই বিক্রি করে দিয়েছে। তুমি আর কি বিক্রি করবে বলো? তুমি আর কি বলবে? তুমি তোমার প্রয়োজনে গেছো, তোমাকে ও ডাকেনি, সেইখানে তুমি কাউকে এইভাবে ইনসাল্ট করতে পারো না। এই কথাটাই বলেছিলাম। আদারওয়াইজ তুমি কারো শত্রু নও, বা পার্সোনালি তোমার আমার কোনো শত্রুতা নেই। তোমাকেও আমার ভালো লাগে। প্রত্যেকে আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আছি, প্রত্যেকে নিজের কাজ দিয়ে নিজের একটা জায়গা তৈরি করতে এসেছি। তো সেই জায়গায় আমার আর তোমাকে নিয়ে অন্য কিচ্ছু বলার নেই। যেটুকু জায়গায় খারাপ লেগেছিল সেদিন সেটুকু বলেছিলাম। আজকে যেমন তোমার মিট আপটা 100-তে 1000% সাকসেসফুল হয়েছে, যেটা আচ্ছা 5-10 লাখের চ্যানেলের ব্লগাররাও করতে পারে না, যেটা তুমি করে দেখিয়েছো। এর জন্য তোমাকে হ্যাটস অফ, এবং তোমার যথেষ্ট এটার পেছনে অনেক অবদান আছে, এটা আমি বলবো, যেটা সবাই পারে না। তোমার মন অনেকটা উদার, যার কারণে এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট তুমি করতে পেরেছো, যেটা মানুষের প্রচুর থাকা সত্ত্বেও মানুষ পারে না। এই জায়গাটা তোমায় আমি অ্যাপ্রিসিয়েট করবো, এবং অবশ্যই একবার নয় 100 বার এই ধরনের ভিডিওই মানুষ দেখতে চায়। তুমি কেউ কাউকে কপি করছে, কেউ বলছে, এগুলোকে ইগনোর করো, এগুলোকে উত্তর দেওয়ার প্রয়োজনই নেই, কারণ মানুষের মেন্টালিটি এখন খুব চিপ। তোমাকে উঠতে হবে, তোমার কাজ তোমাকে দেখাতে হবে। কারণ আমি যদি না খেয়ে থাকি, কেউ আমাকে এসে খাবারটা সাধবে না, কেউ এসে আমাকে একবেলার খাবার দিয়ে যাবে না। সেটা ভেবে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখিয়ে যাও, তুমি তোমার কাজ করো। তবে একটা অনুরোধ, সেদিনও বলেছিলাম, আমি ডেঞ্জার কাপলের ক্ষেত্রে আজকেও বলছি, এন্টারটেইন করাটা খুব ভালো কথা, কমেডি করাটা ভীষণ ভালো কথা, প্রাঙ্ক করাটাও অন্যায় নয়, কিন্তু স্ল্যাম আর এই যে হাজব্যান্ডকে মারধর করা, জিনিসপত্র ভাঙচুর দেখানো, এই জিনিসটা একটা সত্যি অনেক বড় অপরাধ। এটা বাদ দিয়েও মানুষকে এন্টারটেইন করা যায়। এইটুকুই ছিল আমার প্রতিবাদের জায়গা। আজকে মোর ক্ষেত্রেও বললাম, ভুল বললাম, আমি ঠিক বললাম, জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।